এবছর আইপিএলে চ্যাম্পিয়ন হলেও পরের বছর আইপিএলে বদলে যেতে পারে কেকেআর টিমের সম্পূর্ণ স্কোয়াড। হ্যাঁ ফ্রেন্ডস, আইপিএল 2025-এ হতে চলেছে মেগা অকশন, যেখানে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি মাত্র 4 জন প্লেয়ারকেই রিটেন করে রাখতে পারবে, বাকি সব প্লেয়ারকে মেগা অকশনে রিলিজ করে দিতে হবে। তাই নতুন করে আবারও দল তৈরি করতে হবে কেকেআর টিমকে পরের বছর আইপিএলের জন্য। তাই হয়তো আইপিএল 2025-এ অনেক নতুন প্লেয়ারকে আমরা কেকেআরে দেখতে পেতে পারি, অর্থাৎ সম্পূর্ণ বদলে যেতে পারে কেকেআর টিমের স্কোয়াড আইপিএল 2025-এ। তবে কেকেআর টিম নিলামের আগে কোন 4 জন প্লেয়ারকে পরের বছর আইপিএলের জন্য রিটেন করে রাখবে সেটাই আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। সো পরের বছর আইপিএলের জন্য কেকেআর টিম যে 4 জন প্লেয়ারকে রিটেন করে রাখতে পারে তাদের মধ্যে 1 নম্বর হলো ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার। হ্যাঁ ফ্রেন্ডস, শ্রেয়াস আয়ারের নেতৃত্বে যেহেতু কেকেআর টিম এবছর চ্যাম্পিয়ন হয়েছে, তাই শ্রেয়াস আয়ারকে তো পরের বছর আইপিএলের জন্য ধরে রাখবে কেকেআর টিম। 2 নম্বর হচ্ছে সুনীল নারিন। হ্যাঁ ফ্রেন্ডস, সুনীল নারিন এবছর আইপিএলের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, অর্থাৎ দুরন্ত পারফরমেন্স দিয়েছে এবছর নারিন, এবং নারিন যদি পরের বছর আইপিএলেও খেলতে চায় সেক্ষেত্রে তাকেও কিন্তু রিটেন করবে কেকেআর টিম। এবং 3 নম্বর আন্দ্রে রাসেল। হ্যাঁ ফ্রেন্ডস, এই ক্যারাবিয়ান অলরাউন্ডার দীর্ঘদিন ধরে কেকেআরের জার্সিতে খেলছে এবং কেকেআরের জন্য অনেকটাই প্যাশনেট কিন্তু রাসেল, অর্থাৎ রাসেল যদি পরের বছরেও খেলতে চায় সেক্ষেত্রে আন্দ্রে রাসেলকেও রিটেন করে রাখবে কেকেআর টিম। এবং 4 নম্বর কেকেআর টিমের রিটেনশন তালিকায় কে থাকবে? রিঙ্কু সিং না বরুণ চক্রবর্তী না ভেঙ্কাটেশ আয়ার? অর্থাৎ রিটেনশন তালিকা সিলেক্ট করা কেকেআর টিমের জন্য বেশ চাপের হবে। অর্থাৎ কেকেআরের প্রায় সব প্লেয়াররাই এবছর দারুণ ফর্মে ছিল এবং ভালো পারফরমেন্সও করেছে। তবে মাত্র 4 জন প্লেয়ারকে রিটেন করলেও বাকি যে প্লেয়ারগুলোকে কেকেআর রিলিজ করে দেবে নিলামে, তাদেরকে কিন্তু আবারও বাইব্যাক করার চেষ্টা করবে। অর্থাৎ এবছর কেকেআর টিমের যে মেন স্কোয়াড ছিল সেটাকেই কিন্তু পরের বছর আইপিএলেও ধরে রাখার চেষ্টা করবে কেকেআর টিম। তবে কেকেআরের জন্য বেশ কঠিন হবে, কারণ নিলাম থেকে তাদেরকে আবারও কি বাইব্যাক করতে পারবে কেকেআর, সেটা একটা প্রশ্নচিহ্ন রয়েছে। তবে 4 নম্বর রিটেনশন কেকেআর যাকে করতে পারে সেটা হচ্ছে রিঙ্কু সিং, অর্থাৎ রিঙ্কু সিংয়েরই চান্স বেশি রয়েছে যাকে কেকেআর রিটেন করে রাখতে পারে, তাকে নিলামে নাও ছাড়তে পারে কেকেআর। তবে যাদেরকে নিলামে কেকেআর রিলিজ করে দেবে তাদেরকে কিন্তু আবারও বাইব্যাক করার চেষ্টা করবে। তবে সবাইকে না পেলেও মেন প্লেয়ারগুলোকে আবারও কিন্তু নিলাম থেকে তুলে নিতে চাইবে কেকেআর টিম। সো ফ্রেন্ডস, তোমাদের মতে পরের বছর আইপিএলের জন্য কোন 4 প্লেয়ারকে কেকেআরের রিটেন করে রাখা উচিত? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট করে জানাও। এবং কেকেআরের ফ্যান হয়ে পরের বছর আইপিএলেও কেকেআরে ভালো প্লেয়ার দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।